নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দীর্ঘদিন ধরে বন্ধ পিএইচই পাম্প হাউস, জল সংকটে বিক্ষোভ শিকিরা চাপতা গ্রাম পঞ্চায়েতে। ব্যবসার প্রলোভনে সর্বস্ব খুইয়ে আত্মঘাতী ব্যবসায়ী। আসছে বিস্তারিত খবরে। এলাকার একাধিক পিএইচই পাম্প হাউস দীর্ঘদিন ধরে তালাবন্ধ করে রেখেছেন স্থানীয় তৃণমূলের কিছু নেতা। ফলে নিয়মিত জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এমনই অভিযোগ তুলে ক্ষুব্ধ শিকিরা চাপতা গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীরা। শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল শিকিরা চাপতা গ্রাম পঞ্চায়েত এলাকা। দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগতে থাকা গ্রামবাসীরা এদিন ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, এলাকার একাধিক পিএইচই অর্থাৎ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দীর্ঘদিন ধরে তালাবন্ধ করে রেখেছেন স্থানীয় তৃণমূলের কিছু নেতা। ফলে নিয়মিত জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে এবং চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। গ্রামবাসীদের দাবি, পাম্প হাউসগুলিতে কারা কর্মী হিসেবে কাজ করবেন তা নিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই দ্বন্দ্বের এই পাম্প হাউসগুলিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ। সমাধান আমরা কি করে পাবো? এখানে যে যা খুশি কাজ জোড়া করছে। এখন বলছে সঞ্জয় ঘোষ মেরেছে। সঞ্জয় ঘোষ আর এই যে ফয়লার নাম কি? ফয়লার তো ডাক নাম। হ্যাঁ, দুর্গামুনু। এদের ব্যক্তিগত কোনো অসুবিধা আছে, সেই কারণে এটা করছে। কিন্তু এটা তো উচিত নয়। ব্যক্তিগত সমস্যার জন্য আমি একটা পিএইচই প্রকল্পে তালা মেরে দেবো। তাতে এত জনগণ জল পাচ্ছে না, এতজন মানুষ আমাদের উপস্থিত সমাজ। এর ফলে সরকারি প্রকল্পের মাধ্যমে স্থাপিত পানীয় জলের ব্যবস্থাও কার্যত অচল হয়ে পড়েছে। এদিন সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, পঞ্চায়েতের উপপ্রধান এলাকায় পৌঁছলে তার প্রতিও মারমুখী হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। গ্রামবাসীদের আরো গুরুতর অভিযোগ, পাম্প হাউসগুলিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নেই। তাদের দাবি, স্থানীয় কিছু তৃণমূল নেতা টাকা নিয়ে একাধিক কর্মী নিয়োগ করেছেন এবং সেই নিয়োগকে কেন্দ্র করেই বর্তমানে দ্বন্দ্ব তীব্র আকার নিয়েছে। সেই কারণে শেষ পর্যন্ত পাম্প হাউস বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে পিএইচই দপ্তর ও প্রশাসন এই ঘটনায় হস্তক্ষেপ করুক এবং দ্রুত পাম্প হাউসগুলি চালু করা হোক। অভিযোগ বলতে এটা তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বের ঝগড়ার জন্য তালা মেরে দিয়ে গেছে। তাদের মধ্যে খাওয়া হচ্ছে, কে কাজটা নেবে, কে চাকরিটা করবে। এই জন্য পুরো গ্রামের লোকের অসুবিধা হচ্ছে। এই গ্রামে 4-5টা পাড়া আছে, পুরো সবাইকার জল বন্ধ। এটা পরশু থেকে হচ্ছে, আজকে 3 দিন হচ্ছে বন্ধ আছে। গ্রামের মানুষ খুবই পরেশান। সবাই খেটে খুঁটে খাচ্ছে। দুপুরবেলায় মাঠ থেকে কাজ করে এসে যদি জল তুলতে হয় কাউকে, কেমন লাগবে, কতটা কষ্ট হবে। প্লাস এখন রোজার মাস চলছে। রোজার সময় যদি ইফতারের টাইমে কাউকে জল তুলে ইফতার করতে হয়, তাহলে তারও খারাপ লাগবে। প্রচণ্ড কষ্টের মধ্যে গ্রামের লোক আছে এখন এখানে। তৃণমূলের দুটো দলের ঝগড়ার জন্য আজকে এই পিএইচইটা তালা মেরে দিয়েছে। দুটো দল মানে কি নিজেদের মধ্যে ওরা দুটো দল মানে ভাগ করে নিয়েছে। 2-3টে দল করে নিজেরাই মারপিট করে ঝগড়া করছে, টাকা খাওয়াখাই হচ্ছে। এ বিষয়ে পঞ্চায়েতের প্রধান পিয়ালি ব্যানার্জির সাথে কথা বললে তিনি জানান, একটি সমস্যা হয়েছিল, আমি বিডিও ম্যাডামকে বলে তার সমাধান করে দিয়েছি। আমি যখন এরকম হয়েছে শুনলাম, তো আমি বিডিও ম্যাডামকে ফোন করেছিলাম। উনি ব্যবস্থা করে দিয়েছেন। এখন মানুষ জল পাচ্ছে, আর কোনো অসুবিধা হবে না। এই ব্যাপারে আমি দেখুন, স্থানীয়রা এরকম বললে কি হবে? কারণ এরকম কিছু হয়েছে বলে যা হবে তো পঞ্চায়েতের মধ্যে থেকে হবে। তো এরকম এই অভিযোগগুলো ভুয়ো। না, এরকম কোনো ব্যাপার নেই। উনি এরকম কোনো ব্যাপার নেই। তো ওনার নামে একটা মিথ্যে অভিযোগ আনা হয়েছে। তো এটার বেশি করলে হবে না। আমরা পঞ্চায়েতে একটা আলোচনার মাধ্যমে দেখছি কিভাবে সমস্যাটা মেটে। বিডিও ম্যাডামের সাথে ওই ব্যাপারে কথা বলেছি, উনি ব্যবস্থা করেছেন। আপাতত জল চলবে প্রত্যেক দিনই। সমস্যাটা তাড়াতাড়ি খুব সমাধান হয়ে যাবে। অন্যদিকে অঞ্চল সভাপতি প্রদীপ কুণ্ডুকে যোগাযোগ করা হলে তিনি বলেন, যা বলবো জনসমক্ষে বলবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
গ্যাস সরবরাহ নজরদারি বাড়ালো প্রশাসন। হুগলিতে গোডাউন পরিদর্শন সদর মহকুমা শাসকের। জেলা শাসকের নির্দেশে হুগলি জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখতে অভিযান চালালো প্রশাসন। সদর মহকুমার শাসক অয়ন নাথের নেতৃত্বে একাধিক গ্যাস গোডাউন পরিদর্শন করা হয়। তিনি জানান, এখনো পর্যন্ত কালোবাজারির কোনো অভিযোগ প্রশাসনের কাছে আসেনি। এদিন তদন্তে 3টি গোডাউন ঘুরে দেখা হয় এবং সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্যাস বুকিং এর 6 থেকে 7 দিনের মধ্যেই ডোমেস্টিক গ্যাস অর্থাৎ বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে এবং ডোমেস্টিক গ্যাস যাতে অন্য কোনো কাজে ব্যবহৃত না হয় সেদিকেও কড়া নজরদারি রাখা হবে। স্যার, কি দেখছেন এই যে গ্যাসের যে এগুলো রয়েছে গোডাউনে ভিজিট করছেন দেখলাম? এখন একটু সাপ্লাই বিঘ্নিত হয়েছে, একটু শর্টেজ আছে, কিন্তু ওনারা চেষ্টা করছেন যে যারা আগে বুকিং করেছে তাদেরকে যাতে সাপ্লাইটা দিতে পারে। আচ্ছা, কালোবাজারির যে বিষয়টা এই সময় ক্রাইসিস হলে হয় সেটার দিকে সেরকম কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। তো আমরা ডিএম স্যারের নির্দেশে ওই জন্য আমরা গোডাউনগুলো ভিজিট করছি এবং সাপ্লাই লাইনটা কীরকমভাবে আছে সেটা জানার চেষ্টা করছি। তো এখনো পর্যন্ত যেটা আমি 3টে গোডাউন ভিজিট করলাম, ওরা 6 থেকে 7 দিনের মধ্যে তারা বুকিং করার পরে ডোমেস্টিক যে সিলিন্ডারগুলো আছে সেগুলো তারা ডেলিভারি করতে পারছে। কিন্তু যেহেতু কমার্শিয়াল সাপ্লাইটা একদম স্টপ হয়ে গেছে, তারা কমার্শিয়াল ডেলিভারি কিছু দিতে পারছে না এই মুহূর্তে। ছোট সিলিন্ডার যেগুলো আছে ছোট সেগুলো সিলিন্ডারের দামটা তো একটু বেশি, তো ওটার ডিমান্ড ওনারা যেরকম আছে, লোকজন আসছে, তারা খালি সিলিন্ডার নিয়ে এলে ওটা রিফিল যে সিলিন্ডার থাকে সেটা তাদের দিয়ে দেওয়া হচ্ছে। অনেক সময় অভিযোগ আসছে যে এই যে ডোমেস্টিক গ্যাস সেগুলো একটু অন্যভাবে ব্যবহার হচ্ছে, অটোতে ভরা হচ্ছে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে, এগুলোও কি দেখা হচ্ছে এখনো? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা আগে সাপ্লাই লাইন যেটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করলাম, যাতে ডেলিভারিটা চারিদিকে স্মুথ থাকে, মানুষজনের মধ্যে যাতে প্যানিকটা না থাকে। আমরা পরবর্তীকালে এই ডোমেস্টিক পারপাসে যে সিলিন্ডারগুলো আছে সেগুলো যাতে অন্য কোনো পারপাসে ইউজ না হয় সেটা আমরা দেখছি। স্যার, কোনো জায়গায় দেখা যাচ্ছে ডোমেস্টিক সিলিন্ডার এখনো ব্যবহার করা হচ্ছে, সেই সিলিন্ডার Commercial স্টকে নেই, মানে কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে কিন্তু স্টকে নেই এদের কাছে। হোটেল বলুন, রেস্টুরেন্ট বলুন, তারপর অটোতে বলুন, এগুলো ব্যবহার করে, তাহলে সেই সিলিন্ডারগুলো কোত্থেকে আসছে? না, এবার সেটা তো ওখানে না গেলে, তাদের সাথে কথা না বললে আমরা তো বুঝতে পারবো না। কিন্তু এইরকম এখনও আমরা কোনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। কমার্শিয়াল গ্যাস কিরাম স্টক রয়েছে গোডাউনগুলোতে দেখলে? না, কমার্শিয়াল গ্যাস এখন সাপ্লাই সেরকম নেই, ওদের স্টকও নেই। মানে শুধু এমার্জেন্সি পারপাসে হাসপাতাল? হ্যাঁ, সেটা স্কুল, একটা গোডাউনে আমরা হাসপাতাল। দেখলাম, যেখানে ওই আজকে বোধহয় 48টা কমার্শিয়াল সিলিন্ডার এসছে, কিন্তু সেটা তারা পুরোপুরি যেগুলো এসেন্সিয়াল সার্ভিসেস আছে, আমাদের জেল, হসপিটাল, সেইগুলোর ক্ষেত্রে তারা সেগুলো রেখে দিয়েছে, সেখানেই তারা ডেলিভারি দেবে। দাম কি সরকার নির্ধারিত যে দাম একদম সেটাই যা নেওয়া হচ্ছে? সরকারি নির্ধারিত যা দাম আছে সেটাই নেওয়া হচ্ছে। যদি কোনো অভিযোগ পাই আমরা সত্ত্বেও সেখানে অ্যাকশন নেওয়া হবে। মানুষ আর গ্রাহকদের মনে একটা প্যানিক সৃষ্টি হয়েছে, কিছু বলবেন তাদের? না, দেখুন, এখন আমি যেটা গোডাউন দেখে দেখলাম, ওনাদের সাপ্লাইটা নর্মাল সময় যেরকম থাকেন সেই রকম হয়তো নেই, কিন্তু সাপ্লাই আছে। তো সুতরাং এটাই বলার যে মানে প্যানিক হয়ে আলাদা করে সিলিন্ডার মজুত রাখার সেরকম প্রয়োজন কিন্তু নেই। বুক করলে সেটা তারা 6 থেকে 7 দিনের মধ্যে, এখনও পর্যন্ত যা দেখলাম 1 সপ্তাহ কি 6 থেকে 7 দিনের মধ্যে তারা ডেলিভারি পেয়ে যাচ্ছে। বুকিং নিয়েও তো সমস্যা উঠছে। হ্যাঁ, যেহেতু একসাথে সবাই বুকিং করতে যাচ্ছে, আমি একটা জায়গায় দেখলাম নর্মালি তারা 1000 মতো ডেলি বুকিং হয়, সেখানে 4000 বুকিং হচ্ছে। তো এক লপ্তে 4 টাইমস বেড়ে গেছে। তো তার ফলে চারিদিক থেকে যেহেতু এটা হচ্ছে, সার্ভারের উপর একটু চাপ পড়েছে। তো ওনারা যেটা বললেন যে আস্তে আস্তে এই সমস্যা মিটে যাবে। অন্যদিকে গ্যাস সরবরাহকারী কর্মীরা সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের বক্তব্য, বুকিং করতে কিছুটা সময় লাগলেও দ্রুততার সঙ্গে গ্যাস গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। ওরা বলছে যে গ্যাস পাবে কিনা, আমরা সবসময় চেষ্টা করছি তাদেরকে বোঝানোর যে আপনারা সবসময় গ্যাস পাবেন এবং সঠিক সময় পাবেন। যার ফলে একটু সত্যি কথা বলতে খবরে এই যে নানা রকমভাবে যে প্রচারগুলো হচ্ছে তাতে মানুষ প্যানিক হয়ে আছে। এখানে প্যানিকের কোনো ব্যাপারই নেই, একটু নর্মাল যেরকম ছিল তার থেকে একটু সমস্যা হয়েছে, কিন্তু আমরা সঠিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করছি। সমস্যাটা এটাই যে বুকিং মানে মানুষের গ্যাস পাওয়ার থেকে বেশি হচ্ছে বুকিং করতে সমস্যা।
এছাড়া কোনো সমস্যাই নেই, এখানেই মানুষ বেশি প্যানিক করছে। তোমরা আমরা এক একজন কেউ 30টা দেয়, কেউ 20টা করে, যার যেরকম ক্যাপাসিটি আছে সে সেরকম আগে দিতে। হ্যাঁ, আর এখন আজকে যেরকম আমরা 17টা করে পেয়েছি, আজকে গাড়ি একটা ছোট গাড়ি এসে একটা আমরা 17টা করে আজকে দিয়েছি। কি মনে হচ্ছে? আমি তো 5 দিন আগে বুক করেছি, মেসেজ আছে আমার ফোনে বুক হচ্ছে না, আমার মেন ফোনের থেকে ওটিপিটা নেয়, তা ওটিপির যে আমার মেন নাম্বারটা আছে সেই নাম্বারে মেসেজ আছে, কিন্তু এখনও বাড়িতে গ্যাস পৌঁছায়নি। মানে এখন তো ভালো করছেন, জিনিসটা ভালো হচ্ছে, যাতে কালোবাজারি না হয়, কিন্তু ব্যাপারটা যে হোম ডেলিভারিটা দিলে ভালো হয়। কতদিন আগে বুকিং করেছেন? আমি করেছি তাও 1 সপ্তাহ হয়ে গেল। এখানে যে বলছে 7 দিন, আমি সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাড়ি গেলে বুঝতে পারবো যে বাড়িতে ডেলিভারিটা হচ্ছে না। কারণ যে ছেলেটা আমার গ্যাস দেয় তাকে জন্যই আমি দাঁড়িয়ে আছি, তাকে জিজ্ঞাসা করবো বলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্যাস সংকটে এবার বিদ্যালয়ে হেসেল চিন্তিত শিক্ষকরা। মিড ডে মিল বন্ধ হওয়ার আশঙ্কা চুঁচুড়া কনকশালী প্রাথমিক বিদ্যালয়ে। গ্যাস সংকটের আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য রেস্তোরাঁ থেকে শুরু করে সর্বত্র একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই আতঙ্কের ঢেউ এবার বিদ্যালয়ে এসে পড়ল। বিদ্যালয়গুলি চালু রাখতে একটা বড় ভূমিকা পালন করে মিড ডে মিল, কিন্তু আগামী দিনে মিড ডে মিলের রান্না কিভাবে হবে সেই আতঙ্কে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা রীতিমতো চিন্তিত ও আতঙ্কিত। এরকমই একটি চিত্র ধরা পড়ল চুঁচুড়ার কনকশালী প্রাথমিক বিদ্যালয়ে। গ্যাসের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে কালোবাজারি শুরু হয়েছে, তাতে মিড ডে মিলের হেসেলে কালো দিন আসতে চলেছে, এমনটাই তাদের দাবি। তাই বিদ্যালয়ের শিক্ষকরা চান সরকার এবং স্থানীয় পৌরসভা দ্রুত হস্তক্ষেপ করে কালোবাজারি বন্ধ করুক। আগামী দিনে মিড ডে মিলের রান্না যেন স্বাভাবিক থাকে, কারণ মিড ডে মিলের খাবারের জন্য বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি পড়াশোনার পাশাপাশি বিদ্যালয় সচল থাকে। এ ব্যাপারে আমাদের বিদ্যালয় খুবই সমস্যার মধ্যে পড়ছে, কারণ আমাদের বিদ্যালয়ের হোস্টেলটা প্রচুর, তো আমাদের এক সপ্তাহে প্রায় 2.5 থেকে 3টে লাগে আমাদের গ্যাস। এবার 3টে গ্যাস লাগতে গেলে এবার আমাদের তো যখন বুক করি নর্মাল টাইমে আমাদের ঠিক অসুবিধা হয় না, কিন্তু এখন আমাদের বুক করতে যে সমস্যায় পড়ে যাচ্ছি, বুক হচ্ছে না। এবার আমাদের যদিও উনি বলেছেন যে যদি সমস্যা হয় আমরা দেখবো, কিন্তু কতটুকু দেখবো, কিন্তু বাস্তবে সেটা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। এখন আমরা কী করবো? ওদের মিড ডে মিলে যারা রয়েছে তারাও যথেষ্ট আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে যে সমস্ত ব্যাপারটা যাতে ঠিকঠাকভাবে করা যায়। এবার যদি না পাই বাধ্য হয়ে তখন কাঠের বা কয়লার ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গে বিদ্যালয়ের সহশিক্ষক চন্দন কুমার পাল জানান, গ্যাসের দাম বেড়েছে ঠিকই আছে, এটা আমজনতার পক্ষে হয়তো এখন একটু মুশকিল হয়ে যাবে, কারণ গ্যাসের দাম বাড়া মানে আদার্স জিনিসেরও বললো এসেন্সিয়াল কমোডিটিস যেগুলো, সে সমস্ত দামের উপরে প্রভাব পড়বে, যার ফলে কিন্তু দেখা যায় দেখুন বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে, এগুলো আমাদের দেশেও এই জিনিসটা একটা সংকট তৈরি করেছে স্বাভাবিকভাবেই, এবং সুযোগের অপেক্ষায় কালোবাজারি এটা এসেই যায় যে কোনো ব্যাপারে। এখন সেইটা আমাদের সরকারকে সেই ব্যাপারে একটু দৃষ্টি দিতে হবে, যাতে ব্ল্যাক মার্কেটিংয়ের ব্যাপারটা সেরকমভাবে প্রবলভাবে না চলে আসে, এবং আমাদের বিদ্যালয়গুলো বিশেষ করে যেখানে মিড ডে মিলের প্রতিদিনই রয়েছে সেইখানে যদি প্রভাব পড়ে তাহলে গ্যাসের সংকট দেখা দিলে বিশেষ করে বড় স্কুলে আমাদের রান্নার অসুবিধা হয়ে যাবে এবং বাচ্চাদের প্রতিদিনের খাবারের সমস্যা তৈরি করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্যাস সংকটে বিপাকে মা ক্যান্টিন বন্ধ হওয়ার আশঙ্কা। 5 টাকার মধ্যাহ্নভোজ। গ্যাসের তীব্র সংকটে বিপাকে পড়েছে হুগলি চুঁচুড়া পৌরসভা অনুমোদিত ক্যান্টিন রসনা। এখানেই চালানো হয় রাজ্য সরকার অনুমোদিত মা ক্যান্টিন। প্রতিদিন মাত্র 5 টাকার বিনিময়ে বহু দুঃখ ও অসহায় মানুষ এখানে মধ্যাহ্নভোজ পান, কিন্তু গ্যাসের অমিলের জেরে এবার সেই পরিষেবাই বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ক্যান্টিনের বরাত পাওয়া সাধন পাল জানান, নানানভাবে চেষ্টা করেও বাণিজ্যিক গ্যাস পাওয়া যাচ্ছে না। বর্তমান পরিস্থিতি সামাল দিতে তিনি ইতিমধ্যে একটি ইন্ডাকশন ওভেন কিনেছেন, তবে তাতে ছোটখাটো রান্না করা সম্ভব হলেও বড় পরিমাণে রান্না করা কার্যত অসম্ভব হয়ে পড়ছে। তিনি আরো জানান, প্রয়োজনে কয়লার উনুন ব্যবহার করার কথা ভাবা হলেও সেটি কার্যত সম্ভব নয়, কারণ এত বড় উনুন তৈরির মতো জায়গা বা সময় কোনোটাই নেই। আপাতত বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার এনে কোন রকমের রান্নার কাজ চালানো হচ্ছে। ব্যবসায়িক গ্যাসের জন্য সর্বতোভাবে চেষ্টা করা হলেও এখনো পর্যন্ত তার কোনো ব্যবস্থা হয়নি বলেই জানিয়েছেন তিনি। তো পাচ্ছি না অ্যাভেলেবেল, আগে যেরকম ছিল
এখন বাধ্য হয়ে ইন্ডাকশান কিনে নিয়ে এসেছি। ক্যান্টিনের যেটা আমার রান্নাবান্না আছে ছোটোখাটো ভাজা পোড়া সব কিছু ইন্ডাকশানে করা হচ্ছে। কয়লার উনুন একটা জেলে ছোট রান্নাগুলো করা হচ্ছে। একমাত্র মা ক্যান্টিনের রান্না ভাত যেটা অনেক বড় বাসন চাপে সেটাই গ্যাসে করছি, তাও আজকে চলছে। গ্যাস একদম শেষ পর্যায়ে, যদি কালকে সকালের মধ্যে কোনো ব্যবস্থা না করতে পারি কালকে কী করবো বলতে পারছি না। এখন কয়লা করলেও এখন এত বড় উনুন তৈরি করাও তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, বা করবো কোথায়? আগে তো এত রান্না হতো না, এখন যেমন একটা ডেস্কিতে 18 কিলো 20 কিলো চাল রান্না করতে মা ক্যান্টিনের রান্নাটা আছে, তো 20 কিলো চাল রান্না করতে গেলে সেই পরিমাণ বাসনটা তো দরকার। কমার্শিয়ালও পাচ্ছি না, কমার্শিয়াল মানে আমার বাড়ি থেকে ওই তাও যেটা জ্বলছে আমার বাড়ির গ্যাসটা নিয়ে এসে ব্যবস্থা করা, মা ক্যান্টিনে নিয়ে এসে ওটা জ্বালাচ্ছি। এখন রিকোয়েস্ট করেছি অন্তত আজকে বিকেল বা কালকে সকালের মধ্যে একটা অন্তত গ্যাস দিতে, দেখা যাক কি হয়। ফলে আগামী দিনে যদি গ্যাসের এই সংকট কাটানো না যায় তাহলে বন্ধ হয়ে যেতে পারে মা ক্যান্টিনের 5 টাকার মধ্যাহ্নভোজের পরিষেবা, এমনই আশঙ্কা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতির পর থাকছে ব্যবসার প্রলোভনে সর্বস্ব খুইয়ে আত্মঘাতী ব্যবসায়ী। ফিরে আসবো বিরতির পর আর অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। ব্যবসার প্রলোভনে 2 কোটি 25 লক্ষ টাকা খুইয়ে আত্মহত্যা কাপড় ব্যবসায়ীর। শোকের ছায়া কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ব্যবসার প্রলোভন দেখিয়ে 2 কোটি 25 লক্ষ আত্মসাতের অভিযোগ। সর্বস্ব হারিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক ব্যবসায়ী। ঘটনাটি কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত এলাকার। মৃত কাপড় ব্যবসায়ী রিপন হালদার। পরিবার সূত্রে খবর, 2021 সালে সুপুরির ব্যবসার জন্য কলকাতার জনৈক অসিত দেশাই, কমলেশ দেশাই ও দীনেশ দেশাইকে 2 কোটি 25 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন ওই শাড়ি ব্যবসায়ী রিপন হালদার। তবে বছরের পর বছর কেটে গেলেও ব্যবসা বা মূলধন কোনোটাই পাননি রিপন বাবু। বারংবার যোগাযোগ করা হলেও কোনো লাভ হয়নি। অবশেষে নিজের সর্বস্ব খুইয়েছেন বুঝতে পেরে আত্মহরণের পথ বেছে নেন রিপন বাবু। নিজের কারখানার সামনে বিষ খেয়ে আত্মহত্যা করেন তিনি। আমার টাকা দিয়েছিল 2021 সালে সুপুরি ব্যবসার জন্য। সুপুরি ব্যবসা অসিত দেশাই, রঞ্জিত মন্ডল নিয়ে আমরা চিন্তাম না। রঞ্জিত মন্ডল বলল ভালো, খুব ভগবানের মতো মানুষ, খুব ভালো কাজ হবে। এটা নিয়ে আমাদের যা সেভিং ছিল, সব ফিক্সড ডিপোজিট ছিল, সব তুলে ওকে দেওয়া হয়েছে। এখন সেই 4 বছর, আজকে 4 বছর ধরে আমার না ব্যবসা দিচ্ছে, না টাকা, কোনো টাকা দিচ্ছে না, আসল দিচ্ছে না, সুদ দিচ্ছে, কিচ্ছু দিচ্ছে না। প্রতি সপ্তাহে যোগাযোগ করেছি, প্রতিদিন যোগাযোগ করেছি, প্রতি মাসে ওর ফ্ল্যাটে গেছি, ওর ভবানীপুরে বড় বাজার লেলিন পার্কে, ওখানে একটা ওর ফ্ল্যাট আছে। তারপরে ওর বড় বাজারের মতো জায়গায় ওর অফিস ঘর, ওখানে 4 তলা ওর
বিল্ডিং রয়েছে, ওর কারখানা রয়েছে, ওর দেওয়ার ইচ্ছে থাকলে আমাকে টাকা দিয়ে দিত, আমার তাহলে এত বড় ক্ষতি হতো না। আমার এখন বর্তমান 2,25,00,000 টাকা হয়েছে, ও আমাকে কিছু দেয়নি। ও তার জন্য আজকে এই লোক, আর ওদের ভাইদের নাম হচ্ছে দীনেশ দেশাই হচ্ছে বড়, অশিস দেশাই মেজ, কমলেশ দেশাই ছোট, ওদের ছেলে একজন তেজাস দেশাই, একজন সুমিত দেশাই। এই এরা মিলে আমাদের সব টাকা পয়সা হাতিয়ে ফেলেছে, আমাদের ভিখারিও বানিয়েছে এবং এখন সর্বস্ব শেষ করে দিয়েছে। আমরা এখন এর উচিত সঠিক বিচার চাই, আমরা এর সঠিক বিচার চাই। আমি বহুবার গিয়ে পায়ে হাতে ধরেছি যে আমার দাদারে বাঁচাও, আমার দাদারে বাঁচাও, আমার দাদা মরে যাবে, আমাদের পয়সা দাও, কিছু পয়সা দাও। আজ দিচ্ছি কাল দিচ্ছি, ভোটে দেয় না, শুধু ঘুরায় ঘুরানোর আপনারা যোগাযোগ করেছি, বহুবার গেছি, বহু তারিখ গেছি, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, শুধু তারিখ দিয়ে গেছে। আমার ভাইটাকে এরাই সব খেয়ে ফেলেছে, আমার ভাই মরতো না, ওই কয়েকজন খেয়ে ফেলেছে। ওরা বহুত ভিলেন, এদের শাস্তি হওয়া চাই। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে এটা একটা নিন্দাজনক ঘটনা। আমরা জানি এই ছেলেটা এই অসিত দেশাই, কমলেশ দেশাই এবং দীনেশ দেশাই, এই 3 ব্যক্তির কাছে ব্যবসার সূত্রে অনেক টাকা দিয়েছিল, প্রায় 2,25,00,000 টাকার মতন দিয়েছিল, যেটা আমরা এই সব সুপরি ব্যবসাদার জানতাম। আমরা কয়েকবার ওনাদের বলেছিলাম যে টাকাটা আপনি ওকে দিয়ে দিন, ব্যবসা দিতে পারছেন না, দিয়ে দিন। উনি প্রত্যেকবারই বলেছে হ্যাঁ টাকা দিয়ে দেবো, চিন্তা নেই, 10 দিন 15 দিন করে টাইম দিত। কিন্তু মূলত এর যেই দিনে টাকা দেওয়ার কথা থাকতো উনি হয়তো গুজরাট বা বাইরে থাকতো, অ্যাকচুয়ালি উনি গুজরাটের মানুষ। আমরা কয়েকবার বলেছি যে এই ছেলেটা যেভাবে চলছে এটা বাঁচবে না, আপনারা এটা একটা সুরাহ করুন। যে মারা গেছে সে কিসের ব্যবসা করতো? এ আগে শাড়ির ব্যবসা করতো, কিন্তু এমন প্রলোভন দেখিয়েছে যে শাড়ির থেকে সুপরিতে অনেক ব্যবসা ভালো, যার জন্য দেখুন মানুষ তো ব্যবসার জন্য করতেই পারে, সেইটা লিখিত প্রমাণ আছে, কোনো অস্বীকারের কোনো জায়গা নেই। তো সেইখানে ব্যক্তিটাকে বলার সত্ত্বেও টাকা দেয়নি। গতকালকে দুঃখ কষ্টের জন্য সর্বহারা হয়ে একটা মানুষ কি করতে পারে, সর্বহারা হয়ে এই ঘাস মারা এই প্যারাকুইট খেয়েছে। আমরা তৎক্ষণিক খবর পেয়ে হসপিটালে নিয়ে আসি এবং মিডল্যান্ডে এই যে মৃত্যু হয়েছে। তো আমরা কি বলবো, এখন আমরা সুপরি ব্যবসাদার হিসেবে বলতে চাইছি যে এর পরিবারের পাশে যদি প্রশাসন সঠিক বিচার নিয়ে না দাঁড়ায়, তাহলে আগামী দিনে এরকম আরও রিপন হালদারের যে মৃত্যু হবে এর কোনো নিশ্চয়তা নেই, সঠিক বিচার যদি প্রশাসন না করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ডিএ দাবিতে ধর্মঘট, শ্রীরামপুরের সরকারি কর্মচারীদের বিক্ষোভ, হুগলি ডিআই অফিসে সামিল শিক্ষকরা। ডিএ সহ একাধিক দাবিকে সামনে রেখে রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটের জেরে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। অন্যদিকে একই দাবিতে জেলা শিক্ষা ভবনে অর্থাৎ ডিআই অফিসে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা শাখার পক্ষ থেকেও ধর্মঘটে সামিল হলেন শিক্ষকরা। শ্রীরামপুরের এই কর্মসূচিতে আদালতের কর্মচারী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। আন্দোলনকারীদের দাবি, আগামী দিনে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তাদের দাবি মানা না হলে আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে। শ্রীরামপুর ও হুগলি দুটি জায়গাতেই শান্তিপূর্ণভাবে এদিন ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজকে আমাদের যে 13ই মার্চ আমাদের যে স্ট্রাইক, সারা রাজ্য জুড়ে রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী সমস্ত অংশের রাজ্য সরকারি কর্মচারীরা আজকে এই স্ট্রাইকে অংশগ্রহণ করছে। এই স্ট্রাইকটা ডাকা হয়েছে মূলত 26শে ফেব্রুয়ারি, যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে বকেয়া 25% ডিএ দিতে হবে এই রাজ্য সরকারকে। সেই রাজ্য সরকার যাতে 6 তারিখের মধ্যে বকেয়া ডিএটা দেয়, তার জন্য 26 তারিখে আমাদের কালীঘাট অভিযান ছিল। এবং কালীঘাট অভিযানে দেখলাম যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন আমরা অবস্থান করলাম কালীঘাটে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কালীঘাট অভিমুখে আমাদের কোনো যাওয়ার জন্য সুযোগ করে দিল না। তাই ওখানে বসেই ঠিক হয়েছে যে আজকে 13 তারিখ স্ট্রাইক হবে সারা রাজ্য জুড়ে।
এবং সেই জন্য আজকে সারা রাজ্য জুড়ে আমরা আমাদের এই হুগলি জেলায় দেখলাম যে অভূতপূর্ব স্ট্রাইক চলছে, স্বতঃস্ফূর্তভাবে সবাই স্ট্রাইকে অংশগ্রহণ করেছে এবং আমরা এই হুগলি ডিএ অফিসের সামনেও যারা যারা এসছেন সবাই তারা স্ট্রাইককে সমর্থন করছে বলে এসছে। আজকে 2010 সালে আমাদের বর্তমান সরকার যখন ক্ষমতায় এসেছিল, সেই ক্ষমতায় আসার আগেই মাননীয় বলেছিলেন যে যে সরকার বিয়ে দিতে পারে না সেই সরকারে থাকার অধিকার নেই। আজকে এই বর্তমান আবহে আমাদের বর্তমান রাজ্য সরকার আমাদের কর্মচারীদের সাথে যেভাবে বিমাতৃসুলভ আচরণ করছেন, তারপর আর এটা বলার অপেক্ষা রাখে না যে এই সরকার আর আমাদের স্বার্থে কাজ করছেন না, কর্মচারীদের স্বার্থ নিয়ে ভাবেন না। তো সুতরাং এই সরকারের আর এই মুহূর্তে গদিতে থাকা এক মুহূর্ত উচিত নয়। আজকে আমাদের এই ধর্মঘটকে কেন্দ্র করে সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট, অডিট ডিপার্টমেন্ট যে নোটিফিকেশন জারি করেছেন, যা প্রত্যেকবার করে থাকেন, যে প্রত্যেকটি ধর্মঘটের আগে হুঁশিয়ারি দেন কর্মচারীদের যে ধর্মঘট করলে তাদের বেতন কাটা যাবে, একদিন অবসরের দিন থেকে একদিন কাটা যাবে। শ্রীরামপুর ও হুগলি দুটি জায়গাতেই শান্তিপূর্ণভাবে এদিন ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রমজান মাস উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ইফতার সারলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরি। এদিন জেলাশাসক দফতরেই ইফতারের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে ইফতার করেন জেলাশাসক। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে এই উদ্যোগ বলে জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য আলাপচারিতা সারেন তিনি। পান্ডুয়ার তৃণমূলের উদ্যোগে ইফতার পার্টিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা, হাজির বহু মানুষ। পান্ডুয়ার তেলিপাড়া সংলগ্ন এলাকায় ইফতার পার্টির আয়োজন করল তৃণমূল। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ জানান, এদিন তার উদ্যোগে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পান্ডুয়া তেলিপাড়া সংলগ্ন একটি ভবনে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। স্থানীয় সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে শতাধিক রোজাদার মানুষ এদিন এখানে অংশগ্রহণ করেছিলেন। পাশাপাশি ছিলেন স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামরা। এদিনের ইফতার পার্টিতে এসে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, পান্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দেনা, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ, পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাধব ঘোষ, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি সহ অন্যান্যরা। সবাই এখানে আছে, খুব ভালো প্রোগ্রাম হলো। আমিও কলকাতা থেকে এসেছি, সন্ধ্যায় প্রতিবারই করে, কিন্তু আমার মনে হচ্ছে এবছরে লোকটা অনেক বেশি হয়েছে গতবার থেকে। সারা বছরই সন্ধ্যায় প্রোগ্রামের মধ্যে থাকে, আর আজকে ইফতার করাটা খুব পুণ্যের কাজ, সেটা আজকে করেছে। ঈশ্বর আমাদের ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দীর্ঘদিন ধরে বন্ধ পিএইচই পাম্প হাউস, জল সংকটে বিক্ষোভ শিকিরা চাপটা গ্রাম পঞ্চায়েতে। ব্যবসার প্রলোভনে সর্বস্ব খুইয়ে আত্মঘাতী ব্যবসায়ী। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।